হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদুজ্জামান বুঝলাম। তো আপনাদের মাঝে আজকেও আসলাম হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার এটার ব্রিফ নিয়ে। তো এখানে দেখা যাচ্ছে একাডেমিক্স কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো দেখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য, ঠিক আছে? তো এখানে আমরা সর্বপ্রথম দেখা যাচ্ছে ক্লাস এড করব। তো এখানে ধরেন আমরা ক্লাস অ্যাড করছি ক্লাস 1 থেকে। এই যে ক্লাস 1 এর একটা সেকশন, 2 এর একটা সেকশন, এরকম সেকশন আপনারা কম বেশি করতে পারেন। যদি আপনাদের প্রতিষ্ঠানে 2টা সেকশন থাকে বা একটা সেকশন থাকে, একটা সেকশনই করবেন। তবে যে কোনো একটা সেকশন থাকতে হবে। তো সেকশন ক্লাস অ্যাড করার জন্য সেকশন আমাদের সর্বপ্রথম অ্যাড করতে হবে। এখান থেকে আমরা সেকশন অ্যাড করতে পারি। এই যে আমি এখানে 4টা সেকশন অ্যাড করে রাখছি, চাইলে আমি হচ্ছে আরও একটা সেকশন অ্যাড করব। ঠিক আছে, সেকশন অ্যাড করা খুবই সহজ। সেকশন ওকে, তাহলে 5টা সেকশন হয়ে গেল। তো এইটা সেকশন ম্যানেজ করার সুবিধাটা হচ্ছে যখন একটা ক্লাসে প্রচুর পরিমাণে স্টুডেন্ট থাকে, সাপোজ একটা ক্লাসে 40 জনের উপরে স্টুডেন্ট আসলে অ্যাট এ টাইমে ক্লাস নেওয়া উচিত না আমার মতে, ঠিক আছে? সেক্ষেত্রে ধরেন আপনার প্রতিষ্ঠানে একটা ক্লাসে স্টুডেন্ট আছে দেখা যাচ্ছে 300-400, হতেই পারে, এরকম অনেক বড় প্রতিষ্ঠানগুলো আছে। সেক্ষেত্রে এই সেকশনগুলো ভাগ করে করে দিলে দেখা যাচ্ছে এ সেকশন, বি সেকশন, সি সেকশন, স্টুডেন্ট আলাদা আলাদাভাবে ভাগ করা। তবে অনেক প্রতিষ্ঠানে হয় কি, ধরেন হচ্ছে 1 থেকে 40 পর্যন্ত একটা সেশন, 40 থেকে 80 পর্যন্ত আরেকটা সেশন। এটা রুল নম্বর অনুযায়ী যে হচ্ছে সেকশনগুলো করে, এটা আমার মনে হয় ভুল পদ্ধতি, ঠিক আছে? কারণ স্টুডেন্ট সবাই ভালো, খারাপ না কেউ। কোনো না কোনো স্টুডেন্ট কোনো না কোনো সেক্টরে অলমোস্ট এক্সপার্ট, ঠিক আছে? সেক্ষেত্রে সবগুলা দেখা যাচ্ছে যদি সাফল করে কর করে একটা স্টুডেন্টের সেকশনগুলো করা হয়, তাহলে ওইটা প্রাতিষ্ঠানিক একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার স্যাপার। এটা আমাদের সাজেশন, আর কিছুই না। চাইলে ওনারা ওনাদের মতো করে এটা ম্যানেজ করতে পারেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে সেকশনগুলো আমরা সেট করলাম, তারপরে আমরা হচ্ছে সেট করব ক্লাস। এই যে ক্লাস দেখা যাচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সেট করছি। এটা যদি ইউনিভার্সিটি লেভেল বা কলেজ লেভেলেও আসে, সেক্ষেত্রেও ওই ক্লাসগুলোও সেট করতে পারেন। যে ধরেন আমি একটা ক্লাস অ্যাড করি, ঠিক আছে? যে ক্লাস 10 করছিলাম, এবার হচ্ছে ক্লাস 11। ওকে, এখানেও ধরেন 5টা সেকশনই আছে, তাহলে আমরা সেট করে দিলাম 5টা সেকশন। ক্লাস 11-এ দেখেন 5টা সেকশন সেট হয়ে গেছে। জাস্ট এটা যদি ডিলিট করা দরকার ডিলিট করতে পারবেন, এডিট করা দরকার হলে এডিট করতে পারবেন ইজিলি। এই যে এডিট করতে পারবেন। ধরেন আমার এখানে একটা সেকশনের দরকার নেই, তাহলে এখান থেকে দেখেন একটা সেকশন চলে যাবে। তো এটা হচ্ছে ক্লাস সেট করলাম। এরপরে সেট করব হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট আমি কিছু সেট করেছিলাম সাবজেক্ট কোড সহ, থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল, এই যে এখানে ক্যাটাগরি অনুযায়ী। ওকে, তো এখানে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, আইসিটি, এগুলা অ্যাড করে রাখছি, ঠিক আছে? এরপরও যদি আরও সাবজেক্ট দরকার হয়, যেমন হচ্ছে আপনার ভূগোল বা অর্থনীতি, ঠিক আছে? অনেক সাবজেক্ট আছে, এগুলো অ্যাড করে নিয়ে আপনাদের প্রয়োজন অনুযায়ী। আমি আর এটা অ্যাড করে দেখালাম না। তারপরে আমাদের সাবজেক্ট গ্রুপ দেখা যাচ্ছে, সাবজেক্ট গ্রুপ মানে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইংরেজি, এটা নিয়ে হচ্ছে একটা গ্রুপ আছে সেকশন ক্লাস 9-এর একটা গ্রুপ। আমরা যদি হচ্ছে আরও একটা সেকশন তৈরি করে দেখাই, সরি, তো সেকশন সেকশন বি, এটা আমরা সরি, এটা হচ্ছে ক্লাস সেকশন ইউজ করা হয়েছে। আর এখানে হচ্ছে নাম। তো এখানে আর্টস, সায়েন্স, কমার্সের জন্য। আচ্ছা, সায়েন্স গ্রুপ এটা ক্লাস 9-এর জন্য। আমরা হচ্ছে সায়েন্স গ্রুপ আরেকটা তৈরি করব, সায়েন্স, GROUP 10। এটা 9-এর জন্য তৈরি করেছিলাম, এটা 10-এর জন্য তৈরি করলাম। তো এখানে হচ্ছে জেনারেল সায়েন্স থাকবে না, সোশ্যাল সায়েন্স আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, আইসিটি মেবি থাকতে পারে। ডিসক্রিপশন চাইলে লিখবো, না চাইলে লিখবো না। দেন আর একটা গ্রুপ তৈরি, ও মাই গড, এটা হচ্ছে ক্লাস 10-এর জন্য। ওকে, সরি, আমি ভুলে গেছিলাম। প্রত্যেকটা সেকশনের জন্যই আমি হচ্ছে এটা সেট করে রাখ। তো ঠিক আছে, এইটা ধরেন যে ক্লাস 10-এর জন্য গ্রুপ, এইগুলা আর একটা গ্রুপ তৈরি করে দিলাম, ঠিক আছে? এরপরে আসি আমার হচ্ছে প্রমোশন স্টুডেন্টটা। এইটা
ক্লাস 9 সেকশন দেখাই, প্রমোশন সেশন হচ্ছে 23-24 ক্লাস 9। এই জিনিসটা আমি আপনাকে বোঝাই, এই হচ্ছে প্রমোশন স্টুডেন্ট নেক্সট সেশন। তো এখানে হচ্ছে স্টুডেন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী যে কোন ক্যাটাগরির স্টুডেন্ট, তারপরে হচ্ছে কারেন্ট রেজাল্ট কীরকম, নেক্সট সেশন, এই বিষয়গুলো একটা ডাটা দেখা। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, ঠিক আছে, যেহেতু এখানে ডাটা নাই আমি বিষয়টা বোঝাইতে পারতেছি না। তো অ্যাসাইন ক্লাস টিচার, সাপোজ আমি ক্লাস 9-এর জন্য একটা সেকশনের জন্য একটা টিচার অ্যাড করব। তো টিচার অ্যাড করার জন্য আমাকে টিচারকে আগে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমরা টিচারকে অ্যাড করে ফেলি। স্টাফ ডিরেক্টরিতে এসে এখানে দেখা যাচ্ছে স্টাফ আইডি। টিচাররা তো এক ধরনের স্টাফ, সে কারণে স্টাফ হিউম্যান রিসোর্সের মধ্যে স্টাফ ডিরেক্টরিতে এসে দেখা যাচ্ছে একটা টিচার ক্রিয়েট করে নিতে হবে। টিচারের আইডি দিয়ে দিবেন আপনাদের মন মতো প্রতিষ্ঠানের অনুযায়ী। এদের রোল সিলেক্ট করবেন টিচার, তারপরে এখানে ডিজিগনেশন ডিপার্টমেন্ট এগুলো যদি আলাদাভাবে সেট করেন, এদের এখানে সেট করার অপশন আছে ডিপার্টমেন্ট ডিজিগনেশন, সেগুলো সেট করে যদি টিচার তো টিচারের ডিজিগনেশন তারপরে স্পেসিফাই করা যেতে পারে, যেমন পিএসসি টিচার, তারপরে আপনার বাংলা টিচার, ইংলিশ টিচার, এরকম অনেকগুলো টিচার আছে। তো টিচারের নাম দিলাম মিস্টার কামাল, ওকে। তো লাস্ট নেম দেওয়ার দরকার নেই, কামালের বাপের নাম মিস্টার জামাল, ওকে। আদার নেম দিলে দিবেন, না দিলে না দিবেন। ইমেইল, এটা যেটা দিয়ে ওই টিচার লগ ইন করবে, ঠিক আছে। ওই টিচারের নাম kamal@gmail.com, ওকে, এটাই থাক। সে হচ্ছে মেইল, তার বার্থ অফ ডেট সম্ভবত 1990 সালের, ঠিক আছে, ফেব্রুয়ারি 7 তারিখ। ডেট অফ জয়নিং, সাপোজ সে জয়েন করছে 24 জানুয়ারি 1 তারিখ থেকে, ওকে। ফোন নম্বর, ইমার্জেন্সি কন্ট্যাক্ট এগুলো রেখে দেবেন, ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড, ছবি, সব কিছু দিয়ে সেভ করে দেবেন। আমি সব কিছু এখানে নাই, ওজন্য দিলাম না। জাস্ট এখানে আমি হচ্ছে একটা মিস্টার কামাল টিচার অ্যাড করলাম। এই টিচারটা অ্যাড করলাম কারণ আমি এখানে এতে কাজ করতেছিলাম একাডেমিকে, ঠিক আছে। একাডেমিকে আসার পরে এই জায়গায় আমার হচ্ছে এই যে টিচার ক্লাস অ্যাসাইন, এই যে মিস্টার কামাল আসছে, ক্লাস সাপোজ 9-এর সেকশন এর সম্পূর্ণ দায়িত্ব দিলাম মিস্টার কামালকে, তখন এই যে অ্যাসাইন হয়ে গেল মিস্টার কামালের নামে, ওকে। টিচার তো এখানে হচ্ছে টাইম টেবিল এখানে সেট করা নাই, তো এখানে ক্লাস টাইম টেবিলটা আমরা সেট করে দেব। এই যে ক্লাস 9 এসে ক্লাস নিবে সেকশন এর, ও সরি এখানে অ্যাড করতে হবে যেহেতু অ্যাড করে নিই। তো এখানে ক্লাস 9-এর সেকশন এর সায়েন্স গ্রুপের এটা অ্যাড করে দেব, ঠিক আছে। তো এই যে প্রথমে কি করলাম, সিলেক্ট ক্রাইটেরিয়াগুলো সিলেক্ট করলাম, ক্লাস 9-এর সেকশনে এর সাবজেক্ট গ্রুপটা সেট করে নিয়ে এখন হচ্ছে পিরিয়ড টাইম সেট করব। পিরিয়ড টাইম সেট করার পরে দেখা যাচ্ছে এই জিনিসগুলা অ্যাড করে ফেলবো, ওকে। তো এখানে সিলেক্ট প্যারামিটার টু জেনারেট টাইম টেবিল কুইকলি, ওকে। তো এখানে আমরা প্যারামিটার সেট করব এভাবে, সাপোজ আমাদের হচ্ছে ক্লাসগুলো শুরু হবে 10টা থেকে, ওকে, 10টা AM 10টা থেকে শুরু হবে, এটা হচ্ছে 1 ঘন্টা।
1 ঘন্টা, এখানে মিনিটে দিতে হবে, 60 মিনিটে 1 ঘন্টা হয়। ইন্টারভ্যাল মিনিট, এখানে ইন্টারভ্যাল মিনিট 0, আর রোম নাম্বার 101, অ্যাপ্লাই। তো এখানে সাবজেক্ট প্রথমে আমরা নিব হচ্ছে বাংলা, টিচার মিস্টার কামাল, টাইম এটা, ওকে এটা ফ্রম নম্বর এত। সেকেন্ড আর একটা দিলাম বাংলার পর দেখা যাচ্ছে ম্যাথ ক্লাস মিস্টার কামাল, এটা হচ্ছে আপনার 10টা থেকে 11টা পর্যন্ত। তাহলে আমরা 11টা থেকে 12টা পর্যন্ত এটা 103 রোমে, ওকে ঠিক আছে, সেভ করে দিলাম। এ হচ্ছে 2টা ক্লাসই নেবে, বাংলা দিবে, ম্যাথ নিবে। এটা আপনারা সাজাই নেবেন, আরও টিচার এইভাবে অ্যাসাইন করবেন, করে এই জিনিসগুলো মেনটেন করবেন। তাহলে টিচার টাইম টেবিলটা আমি যদি এখান থেকে সিলেক্ট করি যে মিস্টার কামালের টাইম টেবিলটা দেখব, তাহলে দেখেন এই জায়গায় মিস্টার কামালের টাইম টেবিলটা শনিবারে এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার বাদে বাকি সবগুলাই, সরি এটা শনিবার না, এটা রবিবার। তো এখানে আমরা হচ্ছে অ্যাসাইন করব, সরি অ্যাসাইন না, এখানে ক্লাস টাইম টেবিলটা আর একটা হচ্ছে অন্য দিনের জন্য যেটা অ্যাড করব সেটা রবিবারের জন্য অ্যাড করছি। বাট ক্লাস 9 সেকশনে গ্রুপ সায়েন্স গ্রুপ সার্চ। তো এখানে হচ্ছে শনিবারে আমরা জাস্ট রবিবারে অ্যাড করেছিলাম, এখন সোমবারে অ্যাড করব সেমভাবেই। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা হচ্ছে সে বাংলা টিচার মিস্টার কামাল, দশটা থেকে 11টা পর্যন্ত ওই সেম ক্লাসেই নিবে। তারপরে গেল হচ্ছে ম্যাথ মিস্টার কামাল, এটা 11টা না 12টা তখন হচ্ছে AM হয় না PM হয়, ওকে। এগুলো জিনিসগুলা একটু কেয়ারফুলি ম্যানেজ করবেন। আরও যদি হচ্ছে সাবজেক্ট উনি নেয়, ঠিক আছে, আরও সাবজেক্ট ফিজিক্স নিল মিস্টার কামাল, এটা নিবে হচ্ছে 12টা থেকে 12টা PM থেকে 1টা PM, এটা নেবে 104 নম্বর রুমে, সেভ। এরকমভাবে বাকি ওই ক্যান্টেনগুলা আপনারা সুন্দরভাবে টিচারকে অ্যাসাইন করে দেবেন। খুব সুন্দর একটা একাডেমিক প্রসিডিউর, এইটা ফলো করে দেখা যাচ্ছে মেনটেন করলে আপনার সম্পূর্ণ রেকর্ডটা অনলাইনে থেকে যাচ্ছে সুন্দরভাবে। তো ঠিক আছে, আজকে মোটামুটি এই পর্যন্তই। এরপরে সামনে আরও ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আসবো। বাই, আসসালামু আলাইকুম।